হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর আমি আজকে শুরু করছি স্বদেশ বিদেশ সবার সাথে গুড মর্নিং দিয়ে। আমাদের বাড়ির পিছনেই আর কি এই যে লেকটা, লেকে আসলে বিভিন্ন দেশ থেকে এই সামার টাইমে বোট চলে আসে, ফ্রান্স, স্পেন, জার্মান এরকম জায়গা থেকে। তো এরা পার্ক করে আমাদের এই এরিয়াটার মধ্যেই। আর এখানে প্রচুর প্রচুর বোট রয়েছে দুই সাইডে লেকের। তো ভালোই লাগে দেখতে, ওদের সাথে কথা বলতে। এবং আমাদের রোদটা এসে আমাদের বাগানে পড়েছে, আমাদের পিছনে গার্ডেনটা ভরে গিয়েছে। তো আমরা সকালবেলা উঠে একটু রোদে বের হয়েছি, ফ্রেশ রোদে। আর এখানে এসেই দেখতে পেলাম যেটা যে ৭টা বাচ্চা হয়েছে হাঁসের। ও বাচ্চা একেবারে হিউম্যানদের মানে মানুষের মতো ওরা বাচ্চাগুলোকে এত কেয়ার করছে, এত আদর, এত ভালোবাসা। মানে বাবা আর মা দুজনে মিলে খাবার ডুব দিয়ে উঠাচ্ছে এবং খাওয়াচ্ছে, ডুব দিয়ে উঠাচ্ছে এবং খাওয়াচ্ছে। এবং বাবা খাবার নিয়ে আসতেছে, মা মুখ থেকে নিয়ে আবার বাচ্চাদের মুখে দিচ্ছে। সে অপরূপ দৃশ্য মর্নিং এ। আর আমি আজকে তো ছুটি। তো আমার বাচ্চাদের জন্য আমি কি করলাম সেটাও দেখাচ্ছি। এখানে আমি কুক করে নিয়েছি ফিশ কারি, চিকেন রোস্ট আর হলো পোলাও। আর আমার গার্ডেনে আসলে এবছর আমি ওইভাবে কিছুই করিনি। কারণ আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল। আর গার্ডেনে যদিও আমাদের পেভমেন্ট কাজ-টাজ করেছে এইজন্য এবছর গার্ডেন করতে পারিনি। বাট ছোট মানে এখন যে লাগিয়েছি ২-১ সপ্তাহ যেটুক বড় হয়েছে সেটাই দেখাচ্ছি। একটু কোরিয়েন্ডার করেছি আর টুকটাক এখনো বড় হয়নি। সবই ছোট, ছোট। আর সেই কোরিয়ানটাই উঠেছে আর নিজেদের অর্গানিক কোরিয়ান্ডার। এটার অতুলনায় হয় না, তো অতুলনীয়। বিকজ আমরা যখন বাড়িতে বাজার থেকে নিয়ে আসি সেটা এতটা স্মেল হয় না যতটা স্মেল আমাদের গার্ডেনের মানে সদ্য জিনিসটা হয়। আর ৩ গুণ স্মেল হয়। আর অর্গানিক তো অবশ্যই অর্গানিক। অর্গানিক জিনিসটাই আসলে খুবই ভালো লাগে যে কোনো সার ওষুধ নেই। তো এখানে আমি মানে বরবটি ভেজে নিয়েছি। আর এটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমার সেই ধনিয়া পাতা গার্ডেন থেকে তোলা। তো এরকম ফ্রেশ এবং নিজে তৈরি করতে পারলে আসলে এর সামনে আর খাবার নেই। তো কি আর করা, সবার তো আসলে সম্ভবও না। কারণ বেশি মেক্সিমাম এই ইউকেতে মানুষ ফ্ল্যাট বাড়িতেই বেশি থাকে। গার্ডেনে আসলে ইম্পসিবল। চিন্তাও করা যায় না। কারণ বেশিরভাগই থাকে ফ্ল্যাট বাড়িতে। আর গাছকে কে ভালোবাসে না? সবাই গাছকে ভালোবাসে। গাছ লাগাতে চায়, গাছ আর প্লান্টিং মানে এই ধরনের হারভেস্টিং করা এতেও সবকিছুই একটা ফানের মতো। আর আমরা যেহেতু এই বিদেশ প্রবাসে থাকি, এখানে তো কর্মব্যস্ত জীবন। মনডে টু ফ্রাইডে জব করো, বাচ্চাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং, কুকিং ও সো মাচ ওয়ার্ক থাকে। বিজি থাকতে হয়। তো এর মাঝে নিজেদেরকে একটু সময় দিতে হয়। তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বিকেল হয়েছে। বিকেলে আমি একটু ঘুরতে বেরিয়েছি। ছুটির দিনটা আসলে শেয়ার করছি আমি কি করে কাটালাম আজকে। তো এখন আমি বিকেলে বের হয়ে টুকিটাকি কিছু বাজার করেছি। আর হলো আমি একটা আইসক্রিম নিয়েছি। আর এখানকার যে গাছ মানে বিভিন্ন রকমের ট্রি হয়, সেগুলি আসলে অজানা অনেক ট্রি আছে বা জানা অনেক ট্রি আছে। বাট এই গাছটা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম। এটা উপরের দিক না যেয়ে নিচের দিক ঝুলে, ঝুলে যাচ্ছে। আর লতার মতো লতায়, লতায় জড়িয়ে, জড়িয়ে ভালোবাসা প্রকাশ করার মতো। আর আমি আইসক্রিম খাচ্ছিলাম আর এই গাছগুলিকে দেখছিলাম আর ভাবছি যে সব উপর দিকে যাচ্ছে আর এই গাছটাই ব্যতিক্রম নিচের দিকে যাচ্ছে। আর আরেকটা ছিল তাল গাছের মতো অনেক শক্ত পাতা, বাট খুবই সুন্দর লাগে। মানে এ দেশে প্রচুর গাছ রয়েছে বিভিন্ন রকমের। আর প্রচুর গাছ লাগায়, গ্রিন আর গ্রিন এরিয়া দেখা যায়। আর প্রচুর পার্ক রয়েছে শহরের। মানে একটা যদি রাস্তা থাকে, ২-৩টা রাস্তার পরই বড় বড় পার্ক রয়েছে চিলড্রেনদের খেলার জন্য। আর গ্রিন এরিয়া রয়েছে, ওয়াকিং পার্ক রয়েছে। মোট কথা এখানে সব মানে সবকিছু মানে একটা অর্গানাইজ হয়ে করা। প্রাকৃতিক একটা পরিবেশ বা হার্ট অফ লন্ডনে কিন্তু আমরা থাকি, বাট এখানে এভরিথিং লাইক ন্যাচারাল। মনে হয় প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, চারিদিকে সুন্দর। পার্কে আমি এসে বসেছি, চারিদিকে গ্রিন আর গ্রিন, মানে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবো। আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর আমার হাজবেন্ডকে একটু রিকোয়েস্ট করছিলাম আসলে মন ভালো থাকে না, তাই আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি ইজিপ্টে লাইক মাঝে মাঝে ভাবি যে আর ভালো লাগছে না। তখন আমার হাজবেন্ড অনেক চেষ্টা করে আমাকে মানে
মানে সেখান থেকে মুভ অন করার জন্য। আর ওর সাথে হাঁটতে বেরিয়েছি তাই। আর আসলে আমাদের উচিত আমাদের নিজেদের মধ্যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সবসময় কর্মব্যস্ত থাকলে মনে হয় রোবটিক মানে লাইফটা রোবটিক হয়ে যাচ্ছে, মানে কোনো ছন্দ নেই, আনন্দ নেই এরকম। তো এইরকম কিছুটা সময় বের করে হাঁটতে বেরিয়ে যাওয়া, এবং আজকে এই সাইডটা আমি দেখালাম, এরপরে আমি দেখাবো লেফট সাইড। লেফট সাইড আছে এত সুন্দর সুন্দর সিনারি রয়েছে আমার বাসার চারিদিকে, বলার বাইরে। আমি বের হলেই মনে হয় আমি হারিয়ে যাই, এত সুন্দর সুন্দর পরিবেশ আর নির্ঝঞ্ঝাট পরিবেশ। তো আপনারাও নিজেদেরকে সময় দেবেন, অবসর সময় বুকস পড়বেন, বাইরে ঘুরতে যাবেন, হাঁটতে যাবেন। এটা খুবই খুবই প্রয়োজন এই এখনকার সময়। কারণ বাইরে বের করলেই দেখা যায় সবার হাতে একটা ফোন আছে, আর ফোনটাই টিপে যাচ্ছে, গেম খেলে যাচ্ছে। লাইক চিলড্রেনরাও ঘরে বাইরে, অ্যাডাল্টরাও তাই করছে। এত পরিমাণে এডিক্টেড ফোন ফোন ফোন। এগুলি আসলে মানুষকে শেষ করে দিচ্ছে, সে নিজেও জানছে না। কারণ মানুষের খুব বন্ধুর অভাব হয়ে যাবে এরপরে। কারণ মানুষ মানুষের সাথে কথা বলছে না, নেইবারকে চিনছে না, এই অনেক মানে প্রবলেম হয়ে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। এনিওয়ে, আমরা আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করে আমি সুন্দর সুন্দর গান শুনে দিচ্ছি ভাগে তার মুখে। আর হাঁটতে হাঁটতে এখন বাসার দিক চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর হলো যদি এখানে সন্ধ্যা এখনই হবে, নিয়ম অনুসারে সন্ধ্যা হচ্ছে 6টার পরে, 7টা বেজে গেছে। আর এখানে মূলত এখন সন্ধ্যা হবে রাত 9:30 10টার দিকে সূর্যাস্ত গিয়ে রাত চলে আসবে। কারণ এখানে এখন 18 ঘন্টা দিন এবং 6 ঘন্টা রাত। তো ম্যাক্সিমাম সময় দিন থাকে, রোদ উঠে যায় রাত 4টায়, আবার আর কিছুদিন পরে সূর্যাস্ত হবে রাত 10:30 11টায়। So it's totally different from our country. Like আমাদের ওখানকার মতো না, কোয়াইট ডিফারেন্ট আছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ছুটির দিন আমি আপনার, যদিও এখনো বাকি রয়েছে, আমি সন্ধ্যার পরে কি করছি, বাসায় গিয়ে বাচ্চাদের নিয়ে কীর্তন করবো, এরপরে কিছুটা সময় ওদের সাথে কথা বলবো, তারপরে আমাদের লাঞ্চ মানে ডিনার টাইম হবে, এরপরে বাচ্চারা পড়তে বসবে। তো একটা আসলে রুটিন অনুসারে চলা লাগে, তবে ছুটির দিন চেষ্টা করি একটু ব্যতিক্রম করার। কারণ একঘেয়েমি জীবন তো ভালো লাগে না। কারণ কর্মব্যস্ততার মধ্যে যদি আমরা সব রোবটিক হয়ে যাই, তাহলে তো পরবর্তীতে নিজেদেরকে আর হারিয়ে ফেলবো, আর খুঁজে পাবো না। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কি সুন্দর না গাছগুলো, খুবই সুন্দর।